একজন মানুষ নিজের সই করা ফরমান দিয়ে প্রথমে নিজেকে ঘোষণা করলেন প্রধান সামরিক আইন প্রশাসক, এরপর আরেকটা কাগজে আবার নিজের সই, আর ঘোষণা দিলেন এখন থেকে তিনি দেশের প্রেসিডেন্ট। না কোনো নির্বাচন, না কোনো জাতীয় সংলাপ, কিছুই হয়নি। শুধুমাত্র সামরিক পোশাক আর এক ফরমানের জুড়ে তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সিঁড়িতে উঠে গেলেন। ইতিহাসে এমন ক্ষমতার দখলদারি বিরল, কিন্তু জিয়াউর রহমান সেটা বাস্তবে ঘটিয়ে ফেলেছিলেন। আর সেখান থেকে শুরু হয় অন্য এক অধ্যায়, ক্ষমতা ধরে রাখার, আর যাকে তাকে নিজের দলে টেনে নেয়ার এক ভয়াবহ প্রয়াস। কেউ রাজি হলে ভালো, আর কেউ না বললে তার জন্য অপেক্ষা করছে জেল, মামলা, হেনস্থা। তারই শিকার হয়েছিলেন এক বিজ্ঞানী। তিনি শুধুমাত্র দেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ছিলেন একজন স্বীকৃত মেধাবী, ডক্টর আব্দুল মতিন চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, পরবর্তীতে উপাচার্য। দেশের শিক্ষাক্ষেত্রে এক স্বচ্ছ ভাবমূর্তি ও উচ্চমানের গবেষণার প্রতীক। 1976 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদানকারী সুইডিশ একাডেমি তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায় সেই বছরের নোবেল প্রাপকদের জন্য প্রার্থী সুপারিশ করতে। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে এক বিরল গৌরব, যেখানে একজন বাংলাদেশি বিজ্ঞানী নোবেল কমিটির অংশীদারিত্বে স্বীকৃত হচ্ছেন। তিনি ছিলেন বিশ্বের কয়েকটি খ্যাতনামা বিজ্ঞানী সংস্থার সদস্য, একজন স্বাধীন চেতা, উচ্চশিক্ষিত মানুষ, যিনি রাষ্ট্র ক্ষমতার চেয়ে বেশি গুরুত্ব দিতেন চিন্তার স্বাধীনতাকে। কিন্তু জেনারেল জিয়া চেয়েছিলেন এই মানুষটিকে তার দলে টেনে নিতে। মতিন চৌধুরী সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। আর ঠিক এখানেই শুরু হয় প্রতিহিংসার অধ্যায়। 1976 সালের 5 জুন কোনো অপরাধ না করেই গ্রেফতার করা হয় ডক্টর মতিন চৌধুরীকে। তার বিরুদ্ধে আনা হয় 7টি মিথ্যা মামলা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ। অথচ এই মানুষটির বিরুদ্ধে কোনো সময়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার গ্রেফতারের প্রতিবাদে ঢাকার ছাত্র সমাজ 7 জুন ইশতেহার ছড়িয়ে দেয়। প্রতিবাদে ফেটে পড়ে বিশ্ববিদ্যালয় এলাকা। পশ্চিমা দেশের বিভিন্ন বিজ্ঞানী সংস্থা পর্যন্ত এই ঘটনায় ক্ষোভ জানায়। জিয়া তখনও থামেননি। 1977 সালের 30 মে রাষ্ট্রপতি পদে একক প্রার্থী হিসাবে দাঁড়ালেন। ভোটারদের সামনে প্রশ্ন ছিল, আপনি হ্যাঁ বলবেন নাকি না? প্রকৃত প্রশ্ন ছিল আইনের দিক থেকে, কারণ তখনও তিনি ছিলেন সেনাবাহিনীর প্রধান। অথচ সেনা আইন অনুযায়ী কোনো কর্মরত সামরিক কর্মকর্তা নির্বাচনে দাঁড়াতে পারেন না। জিয়া তা করলেন, প্রকাশ্য আইন লঙ্ঘন করে। পরে নিজের সুবিধার জন্য একটি রাষ্ট্রপতি নির্বাচন অধ্যাদেশ জারি করলেন, যেখানে বলা হলো সরকারি বেতনভোগী কেউ প্রার্থী হতে পারবেন না। অথচ তিনিই ছিলেন রাষ্ট্রপতি, সেনাপ্রধান, সামরিক প্রশাসক, সব একসাথে। 1978 সালের 21 এপ্রিল ঘোষণা দিলেন রাষ্ট্রপতি নির্বাচন হবে 3 জুন। বিরোধীদের হাতে সময় দিলেন মাত্র 40 দিন। নিজে ব্যবহার করলেন রাষ্ট্রীয় টিভি, রেডিও, প্রশাসন, পুলিশ, সবকিছু। পুরো নির্বাচন কাঠামো একচ্ছত্র নিয়ন্ত্রণে রেখে শুধু নিজেকে জিতিয়ে তোলার এক নজিরবিহীন আয়োজন। এই সমগ্র প্রক্রিয়ার সূচনা কিন্তু হয়েছিল ডক্টর মতিন চৌধুরীর মতো একজন মানুষকে দমন করে, যিনি ছিলেন এই সমাজের সবচেয়ে আলোকিত মুখগুলোর একজন বিজ্ঞানী, শিক্ষক এবং সত্যের পক্ষে দাঁড়ানো এক মেরুদণ্ডী মানুষ। তার না বলার অপরাধী ছিল তাকে রাষ্ট্রশক্তির নিশানা বানানোর একমাত্র কারণ।